হাই ফ্যামিলি, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি খুব সহজেই চিকেন কষা রান্না করব রুটির সঙ্গে খাওয়ার জন্য। তো আপনারা দেখতে থাকুন এবং আমার ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ভিডিও তৈরি করি এবং আমার ভালো ভালো ভিডিও আপনাদের কাছে পেতে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে আমি কড়াই গরম হয়ে গেছে, তো আমি সয়াবিন অয়েল দিয়ে দিয়েছি। এবার অয়েলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে প্রথমত তেজপাতা দিয়ে দেবো। 1 পিস তেজপাতা আমি ভাগ করে দিয়েছি এবং 2 পিস দারচিনি এবং 2 পিস এলাচি এবং 4 পিস লং এবং লবঙ্গ এবং 1 চা চামচ কাঁচা জিরে। এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। 500 গ্রাম মাংস, তার মধ্যে আমি 200 গ্রাম মতো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা আমি দিয়েছি, এবার ভালোভাবে পেঁয়াজটা আমি ভেজে নেব। এবং আমি যেহেতু রসুন পেস্ট করিনি, গোটা রসুন আমি ওটাকে কেটে কেটে দিয়েছি, কারণ এটাতে আমার ভালো টেস্ট লাগে, তাই আপনারাও ট্রাই করতে পারেন, অবশ্যই ভালো লাগবে। এবং আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব, ব্রাউন কালার করে নেব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার না হচ্ছে, এই দেখেন ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাঁচা চিকেনটা দিয়ে দেবো। কাঁচা চিকেনটা আমি ভালো করে কষে নেবো এর মধ্যে। এখন কোনো মশলা আমি দেব না, ভালোভাবে কষে চিকেনটা আমি হালকা ব্রাউন কালারের করে নেব। যখন তেল ছাড়তে লাগবে অটোমেটিকলি, দেখতেই পাচ্ছেন। এই রেসিপিগুলো আপনারা আপনাদের ঘরে অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। একবার যেহেতু কমসে কম একবার ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন যে কেমন লাগছে খেতে। অবশ্যই ট্রাই করবেন। তো আমি চিকেনটা ভালোভাবে হালকা কষে নেব, কোনো মশলা না দিয়ে। হালকা ব্রাউন কালার, দেখতেই পাচ্ছেন যে হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দেব, কারণ কাঁচা লঙ্কাটা আমি খুব পছন্দ করি, তাই আমার হিসাবে দিয়েছি। আর এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়ার পরে 2 পিস টমেটো দিয়েছি এবং 3 চামচ লবণ দেব, তাহলে টমেটোটা ভালোভাবে গলে যাবে। এর আগে তো আমি লবণ দিইনি, আপনারা যেহেতু দেখেছেন। এবার আমি ভালোভাবে টমেটোটা গলে যাবে এবং তেল ছাড়বে, তখন আমি মশলাগুলো অ্যাড করব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি চিকেন কষা রান্না করি। এটা সম্পূর্ণ নান রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। এই শীতকালের দিনে আপনারা অবশ্যই ট্রাই করবেন আপনাদের নিজের ঘরে, অবশ্যই ভালো লাগবে। খুব সিম্পলভাবে রান্নাটা করছি। এবার আমি হাফ পাতি লেবু এর মধ্যে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়েছি, তাহলে চিকেনটা আর ভাঙবে না, গোটা গোটা হয়ে থাকবে। আর আমার মাংসটা আছে পুরোপুরি বোনলেস। এবার এর মধ্যে আমি হলুদ অ্যাড করে দিলাম 1 চা চামচ। আমি মশলা বেশি খাই না, তাই আমি মশলা কম দেবো। আপনারা আপনাদের মতো মশলা অবশ্যই দেবেন। এবং 1 চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে অ্যাড করে দিয়েছি। 1 চা চামচ লাল শুকনো পাউডার অ্যাড করে দিয়েছি এবং 1 চা চামচ জিরা পাউডার অ্যাড করে দিয়েছি। এবার আমি চিকেন মশলা অ্যাড করব 1 চা চামচ পরিমাণ মতো। আমি বেশি মশলা খাই না যেহেতু, তার জন্য আমি মশলা কম দিচ্ছি। আপনারা আপনাদের মতো পরিমাণ মতো মশলা দেবেন। আপনারা যারা ঝাল বেশি খেতে চান তারা একটু ঝাল বেশি দেবেন, মশলা যারা বেশি খেতে চান একটু মশলা বেশি দেবেন। আমি নর্মালভাবে দিচ্ছি, কারণ আমি খুব সহজে চিকেন তো রান্না করি আর খুব সুন্দর টেস্ট হয়। এই দেখেছেন আমার চিকেনের মধ্যে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, কত সুন্দর কালার হয়ে গেছে, চিকেনটা খুব সুন্দর কষা হয়ে গেছে। আর কিছুক্ষণ কষলে আমার চিকেনটা অটোমেটিক কমপ্লিট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে, দেখলেই মুখ দিয়ে পানি জল চলে আসবে। আপনারা দেখতে থাকুন এবং আমার এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং আপনারা আপনাদের ঘরে এই রকম রেসিপি ট্রাই অবশ্যই করবেন, খুব ভালো লাগবে। চিকেন কষা কড়াইয়ের মধ্যে আমার রেডি হয়ে গেছে।